আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান শোভন। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব ফাইবার মার্কেট প্লেসের অ্যাডভান্টেজ অ্যান্ড ট্রিক্সের প্রথম পর্ব, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন fiverr.com। তো শুরুতে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য যে আসলে আমি একে তো 2 মাস দেরি করছি টিউটোরিয়াল বানাইতে, কিন্তু আজকে থেকে আমি টিউটোরিয়াল বানানো শুরু করছিলাম এবং একটু আগেও আমি 25 মিনিটের একটি টিউটোরিয়াল বানাইছি এবং ইউটিউবে আপলোড করার পর দেখি সেম সমস্যা, একেবারেই সাউন্ড শোনা যায় না। তো আমার মাদারবোর্ডের সেটিং অনেক ঘাটার পর দেখলাম যে সেইখানে সাউন্ড মানে রেকর্ডিংয়ের একটা অপশন আছে, যেটা আমার ছিল অনলি 50%, সেটা 100% করে আমি একটা কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে শুনলাম। এখন আপাতত সাউন্ড ঠিক আছে। তো এর জন্য টিউটোরিয়ালটি আমাকে আবার বানাইতে হবে। তো এর আগে টিউটোরিয়ালে যেহেতু আমি একটি ফাইবারের অ্যাকাউন্ট করে ফেলেছি, সেহেতু আমি ওই কিভাবে করে অ্যাকাউন্টটা করলাম সেই ব্যাপারটাই আপনাদেরকে জানাবো। তে চলুন দেখা যাক কিভাবে করে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথমেই অ্যাকাউন্ট করার জন্য তো ফাইবারে যাওয়াই লাগবে আপনাকে। fiverr.com-এ যাওয়ার পর সেখানে জয়েন লেখা পাবেন। তো জয়েনে ক্লিক করার পর সেখানে দুই রকম অপশন পাবেন, যে আপনাকে প্রথমে বলতিছে যে ইমেল দিতে, অথবা আপনি গুগল প্লাস অথবা ফেসবুকের মাধ্যমে। তো আমরা সবাই ইমেল দিয়ে সাইন আপটা করে নেব। সাইন আপ করে নিলে এই আমি বর্তমানে যে পেজে আছি এরকম একটা পেজ আসবে, এবং এই জায়গায় ঠিক মাউস যেখানে নিয়ে আসছি এই জায়গায় আপনাকে একটা অপশন দেখাবে যে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনাকে আপনার ইমেলে যাইতে হবে। তো আমি ও আমার ইমেল থেকে অ্যাক্টিভ করছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর এরকম একটা অবস্থান আসবে। তো এইখানে অ্যাকাউন্ট করার সময় আপনাকে বলবে ইউজার নেম দিতে। তো ইউজার নেম আপনি যে কোনো একটা দিতে পারেন, আমি ডাব্লিউপি বস দিছি। তো এই ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, এমন না যে অনেকে আমাকে কোশ্চিন করে যে ভাই পেওনিরের সাথে তো আমার ইউজার আইডির মিল নাই বা পেপালের সাথে মিল নেই। এটা কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনো কিছুই দিতে পারেন। এখানে 1234560099 যা খুশি তাই দেন, কোনো সমস্যা নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো প্রোফাইল কমপ্লিট। তো আমরা এখানে মাউস হোভার করলে এখানে একটা ড্রপডাউন মেনু আসে, এখান থেকে আমরা মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে গেলে এখানে আমরা এখানে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে ইদানিং আইপি নিয়ে, সেটা হলো কিরিবাতি বলে একটা কান্ট্রি কিন্তু আমার ধরছে অটোমেটিক, বাট আমি কিন্তু বসবাস করি বাংলাদেশে এবং অ্যাকাউন্টটা সর্বোচ্চ 20 মিনিট আগে করলাম আমি। তো এইখান থেকে আমি যদি ইডিট অপশনে যাই, এডিট অপশনে গেলে এখানে আমি হলো এখান থেকে চুজ ফাইল থেকে আপনাকে নতুন অ্যাকাউন্টে পিকচার দিতে হবে, এবং হলো এটা হলো সামথিং অ্যাবাউট ইউ, আপনি কি কি পারেন সেই জিনিসগুলো এখানে দিবেন। আমি এখানে জাস্ট একটা ডেমো দিছি, এবং এই ডেমোগুলো আমি এর আগে যে টিউটোরিয়ালটা বানাইলাম তখনই এটা লিখছিলাম, বাট সাউন্ড কোয়ালিটির জন্য তো সেটা বোঝা যাচ্ছে না। এটা হলো সাইট ল্যাঙ্গুয়েজ, মানে এই ওয়েবসাইটটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান। আর আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ, আপনি যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, জার্মান, চায়না, সেগুলো দিবেন। আর এটা হলো আপনার প্রোফাইল লিংক। তারপর এখান থেকে সেভ করলেই ওই ছবিটাও আপলোড হয়ে যাবে, এগুলো এগুলো সেভ হয়ে যাবে। এবং আপনি যে এখানে কি লিখবেন তার যদি কোনো আইডিয়া নিতে চান, তা আপনি এখান থেকে ফাইবারের আবার নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এখানে সাপোজ আপনার গিগগুলো আসবে এখানে। তো এইখান থেকে প্রোগ্রামিং অ্যান্ড টেক থেকে সিএসএস অ্যান্ড এইচটিএমএল এ যাই আমরা। সেখান থেকে যাওয়ার পর আমি হাই রেটিংয়ে আছি বর্তমানে, সেখান থেকে আমি এই গিগটাই ওপেন করলাম, যদি ইন্ডিয়ার একটা ছেলে। আচ্ছা, সে 359টি বাইরের সাথে কাজ করছে, এবং দেখেন সে প্রোফাইলে কি লিখছে, হ্যালো আই এম ফ্রন্ট ইন ডেভেলপার লেভেল টু সেলার উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ 6 ইয়ার, আই ক্যান ডু ওয়ার্ক রিলেটেড টু ফটোশপ, HTML5, CSS3, jQuery, MySQL, ওয়ার্ডপ্রেস। এই তো। তো এই ছেলেটা এরকম ভাবে দিয়েছে, এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন, নিয়ে নিজের মতো করে আপনার প্রোফাইলটা সাজাবেন, সাজানোর পর সেভ করে দিলেই আপনার কাজ শেষ। এই এভাবেই আমরা তৈরি করতে পারবো প্রোফাইল। এবং এখানে তো বলে দিছি যে ইউজার নেম এটা কোনো ফ্যাক্ট না। এবং আমরা এই প্রোফাইল নেমের এখান থেকে সেটিংটা একটু দেখে আসি। সেটিং এর এখানে কয়েক ধরনের সেটিং আছে। চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। সিকিউরিটি সেটিং এর এখানে আপনি গেলে দেখতে পারবেন যে আপনাকে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলতেছে। এই তো, বাই ক্রিয়েটিং এ সিকিউরিটি কোশ্চেন ইউ উইল অ্যাড অ্যান অ্যাডিশনাল লেয়ার অফ প্রোটেকশন ফ্রম ইউর রেভিনিউ উইথড্রল অ্যান্ড ফর চেঞ্জিং ইউর পাসওয়ার্ড। আপনার এখানে একটা নতুন দেখে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেবেন, এবং এটার অ্যান্সার অবশ্যই মনে রাখবেন। অ্যাকাউন্ট সেটিং, এখানে আপনার অ্যাকাউন্টের সেটিংটা থাকবে এই আর কি। এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কানেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। এখন ফুল নেমের এই জায়গায় আপনি আপনার সম্পূর্ণ নাম দিয়ে দিতে পারবেন। এই তো। এবং পাবলিক প্রোফাইল সেটিং, এটা হলো পাবলিক যে প্রোফাইল আর কি, সেই প্রোফাইলের সেটিং এটা। তে আজকের মতো এতটুকুই।
সামনে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।